আসসালামু আলাইকুম। সফট ফরেস্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন পর চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে মূলত ভিডিও টপিক হচ্ছে আমাদের যে রেডিমেড পজ সফটওয়্যারটা আছে, পজ বা বিলিং সফটওয়্যার যেটাই বলি না কেন, তো এই সফটওয়্যারের যে আপডেট ভার্সনটা সেটা নিয়ে আজকে আমাদের কথা হবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পজ সফটওয়্যারের যে ইন্টারফেসটা, লগ ইন ইন্টারফেসটা, সেটাও মূলত আমরা চেঞ্জ করে ফেলেছি। তো এইখানে আমরা যদি এখন লগ ইন করি, তো লগ ইন করলে আমি স্পেসিফিকলি 4-5টা বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের আপডেটে চলে আসছে এবং আপনাদের কাজকে আরও সহজ করবে এবং সুন্দর করবে। তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো, মানে মূলত আমরা পুরো কথাটাই বলবো বেসিক্যালি ইনভয়েস সিস্টেমটা নিয়ে, কারণ ইনভয়েসে অনেকের অনেক সমস্যা ছিল যে ভাইয়া ইনভয়েসটা আপনাদের দেখতে সুন্দর না বা বাজে দেখায়, পেপারে ভালো মতো প্রিন্ট হয় না, বা এরকম পজ ইনভয়েসটাও অনেক সুন্দর ছিল না। তো আজকে সেটা নিয়েই মূলত আমাদের কথা হবে। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো এটা তো আমাদের ড্যাশবোর্ড। এখন আমাদের যদি একটা পজে যাই, পজে গিয়ে আমি যদি একটা সেল দেই, একটা প্রোডাক্ট আপলোড করা আছে, এই প্রোডাক্টটা আমি যদি একটু সেল করি, এটা অ্যামাউন্ট হচ্ছে 150 টাকা, আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি আবার ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে এসে সেলস থেকে সেলস লিস্টে আসব। এখান থেকে এই মাত্র এই পেইড হয়েছে ওয়াক ইন কাস্টমার 150 টাকা, এই সেলটা করা হয়েছে। এটা অ্যাকশন থেকে ভিউ সেলসে আসতে হবে আমাকে ইনভয়েস দেখার জন্য। দেন এইখান থেকে যদি আমি স্ক্রল করে একটু নিচে আসি, দেন পিডিএফ দেখতে পারবো। এই পিডিএফে যদি আমি ক্লিক করি, তাহলে আমি মূলত চেঞ্জেসটা দেখতে পারবো আসলে আগের ভার্সনের সাথে এই ভার্সনে কতটা মানে পার্থক্য রয়েছে। এটা কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি। দেখেন ইনভয়েসটা একদম ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ডিজাইনটা কতটা আগের থেকে ক্লিন অ্যান্ড সুন্দর হয়েছে। প্রথমে এখানে সেলস ইনভয়েস লেখাটা থাকবে, তারপর হচ্ছে আপনার দোকানের সকল ইনফরমেশন থাকবে, তারপর এইখানে কোন কাস্টমারের কাছে আপনি এইখানে ওয়াক ইন কাস্টমার, কারণ হচ্ছে আমি কোনো কাস্টমার ওইখানে এন্ট্রি দিই নেই বা কোনো স্পেসিফিক কাস্টমারের কাছে আমি সেলটা দিই নেই, এটা গেস্ট কাস্টমার বা হচ্ছে ওয়াক ইন কাস্টমারের কাছে আমি বিক্রি করছি, যার কারণে এখানে ওয়াক ইন কাস্টমার দেখাচ্ছে। দেন এখানে ডেট দেখাচ্ছে, এইখানে সিরিয়াল নং দেখাচ্ছে, ইনভয়েস কত নাম্বার ইনভয়েস, এটা সেটা, তারপর কি প্রোডাক্ট সেটা, ইউনিট কি, এখানে অনেকগুলা মানে হাবিজাবি অনেক কিছু ছিল ফিল্ড, সেগুলো সরাই দেওয়া হয়েছে। আসলে এত কিছু দরকার পড়ে না আমাদের, যেইগুলো আমাদের দরকার পড়ে মূলত সেগুলাই কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন কোয়ান্টিটি, ইউনিট কস্ট কত, ট্যাক্স আছে কিনা, ট্যাক্স যদি থাকে সেটা হবে, আদারওয়াইজ নাই, ডিসকাউন্ট আছে কিনা, আর টোটাল অ্যামাউন্ট শেষ। দেন হচ্ছে এখানে সাব টোটাল, আদার চার্জ আছে কিনা, ডিসকাউন্ট কত এই প্রোডাক্টে, গ্র্যান্ড টোটাল, প্রিভিয়াস কোনো ব্যালেন্স আছে কিনা। দেখেন প্রিভিয়াস কিন্তু 150 টাকা, আমি এইখানে সেল দিছিলাম ওয়াক ইন কাস্টমারের কাছে। আরেকটা এইখানে সেলস লিস্টে যদি আমি আসি, তাহলে এখানে দেখতে পারবো যে এইখানে একটা সেল অলরেডি আমার করা ছিল। এই যে 150 টাকার একটা সেল করা ছিল, বাট এটা পেইড ছিল না, আনপেইড ছিল। তার মানে কি এখানে 120 টাকা ডিউ আছে। কার কাছে ডিউ আছে? এই ওয়াক ইন কাস্টমারের কাছে। তার মানে কি এই যে ওয়াক ইন কাস্টমারের প্রিভিয়াস ডিউ দেখাচ্ছে, এই ওয়াক ইন কাস্টমার ওনার প্রিভিয়াস ডিউ দেখাচ্ছে 150 টাকা, মানে 150 টাকা তার আগের বিল আছে, সেটা অবশ্যই ইনভয়েসের সাথে ইনক্লুড দেখাবে। আচ্ছা, টোটাল ডিউ তাহলে কত? 150 টাকা। এই ইনভয়েসে টোটাল ডিউ 150 টাকা, টোটাল যে 300 টাকা ডিউ এরকম কিন্তু কিছু না, কারণ এই হচ্ছে 150 টাকা কিন্তু এটা পেইড করে দিছে, অলরেডি সে দিয়ে দিছে, তাই না? আগের যে ব্যালেন্সটা সেটা তাকে এখানে টোটাল ডিউয়ে দেখাচ্ছে। ওকে ফাইন। এবার অথরাইজড সিগনেচার, দোকানের আপনার যে সিগনেচারটা থাকবে বা আপনার নিজস্ব যে সিগনেচারটা সেটা এখানে দিয়ে দিতে পারবেন। দেন এখানে রিসিভার সিগনেচার। ওকে, এই হচ্ছে আমাদের সুন্দর সিম্পল ইনভয়েসটা, এটা সম্পর্কে আমরা বললাম। দেন আমরা যদি পজ ইনভয়েসে একটু আসি, এইখান থেকে সেলস ভিউ আবার আসবো, ভিউ সেলসে। দেন এইখান থেকে পজ ইনভয়েসে ক্লিক করব। পজ ইনভয়েসে ক্লিক করলে দেখেন আমাদের পজ ইনভয়েসটা এটা ক্যান্সেল করে দেই, প্রিন্ট প্রিভিউটা। আচ্ছা, প্রথমেই এই যে দোকানের ইনফরমেশন, তারপর সেলস ইনভয়েস, একদম মানে আপনাদের যে থার্মাল পেপার থাকবে, সেই থার্মাল পজ পেপার থাকবে, সেইটার যে সাইজে হবে সেই সাইজেই কিন্তু এটা একদম ডিজাইন করা অ্যান্ড
সুন্দর করা। আগে কিন্তু আগের যে ভার্সনটা আমাদের ছিল ওইটাতে আমরা অনেক মানে ঝামেলা করে ফেলছিলাম, অনেক জায়গায় বাংলায় টেক্সট ছিল, আবার অনেক জায়গায় ইংলিশে ছিল, যেটা মানে মানুষের বুঝতে বা ইয়া করতে মানে মেনটেন করতে অনেক ঝামেলা ছিল। তো এইটাতে কিন্তু শুধু ইংলিশই দেওয়া আছে। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান সেটা অবশ্যই পসিবল, সেটাতেও আমি আসতেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের একদম সুন্দর লেটেস্ট ডিজাইনের যে পজ পজ ইনভয়েস, সেটা হচ্ছে এইখানে। আচ্ছা, এটা গেল। এইবার আরেকটা আমরা আপডেট এইখানে দেখাবো আজকে, সেইটা হচ্ছে চেঞ্জের যে বিষয়টা, রিটার্ন বা চেঞ্জ। ধরেন আমি ডিরেক্ট বুঝাই, এইখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস 150 টাকা। এখন যখন বিল করতেছে তখন কাস্টমার আপনাকে 500 টাকা দিতেই পারে, 500 টাকার একটা নোট দিয়ে দিছে। তাহলে এই যে চেঞ্জ রিটার্ন এখানে দেখাচ্ছে দেখেন 350 টাকা, এটা সেভ দিয়ে দিলাম। দেন এইখান থেকে আমি আবার সফটওয়্যারে আসি, আসার পরে সেলস লিস্টে আসি, আসার পরে এইখান থেকে ভিউ সেলসে আসি, দেন এইখানে যদি পজ ইনভয়েসে আসি, তাহলে আমি দেখতে পারবো এইখানে পেইড অ্যামাউন্ট 150 টাকা, প্রিভিয়াস ব্যালেন্স 150 টাকা, টোটাল ডিউ অ্যামাউন্ট 150 টাকা। কিন্তু এখানে কিন্তু চেঞ্জ যে দিছি 350 টাকা, সেটা কিন্তু দেখাচ্ছে না। সেটা দেখাইতে হলে আপনাকে অবশ্যই সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে স্টোর সেটিংসে আসতে হবে। স্টোর সেটিংসে আসার পর এইখান থেকে সেলসে আসতে হবে। সেলসে আসার পরে এখানে শো পেইড অ্যামাউন্ট অ্যান্ড চেঞ্জেস রিটার্ন ইন পজ, এটা ওকে করে দিয়ে আমাকে আপডেট করে দিতে হবে। আপডেট দিয়ে আমি যদি এটা রিফ্রেশ করি বা রিলোড করি, এইখানে দেখেন আচ্ছা, রিলোড করার পরে এই যে এবার দেখেন টোটাল 150 টাকা, পেইড অ্যামাউন্ট 500 টাকা। মানে কি পেইড করছে কত কাস্টমারে 500 টাকা, রিফান্ড কত হয়েছে 350 টাকা, প্রিভিয়াস ব্যালেন্স একটা ছিল সেটা এখানে অবশ্যই দেখাবে। তার মানে কি এই সিস্টেমটাও আজকে আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অনেক ভাইয়েরা হচ্ছে দেশের বাইরে থেকে আমাদের সফটওয়্যার নিতে চায়। তাদের জন্য যে কুয়েত থাকে যারা বা হচ্ছে দুবাইয়ে থাকে, অনেকেই চায় যে ভাই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নাই, সেই ল্যাঙ্গুয়েজটা ভালো হয়, বা অনেকেই অনেক কান্ট্রি থেকে নিতে চায়। তো তাদের জন্য মূলত ল্যাঙ্গুয়েজের যে সুবিধাটা সেটা কিন্তু আমরা নিয়ে চলে আসছি। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে। দেখেন, অ্যারাবিক যদি দেন তাহলে পুরো সফটওয়্যারটা কিন্তু অ্যারাবিক স্টাইলে হয়ে যাবে বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হয়ে যাবে। দেখেন, পুরো সফটওয়্যারটাই অ্যারাবিক স্টাইলে হয়ে গেছে। এরপর এইখান থেকে যদি আমি ফ্রান্স দেই তাহলে কিন্তু পুরো সফটওয়্যারটা একদম ফ্রান্সের যে ভাষা সেই ভাষায় হয়ে যাবে। দেখেন, এগুলা ইংলিশ না, কিন্তু এগুলা কিন্তু সব ফ্রান্সের ভাষা। এবার যদি আমি এইখান থেকে বাংলা দেই, যে আপনি বাংলায় চালাইতে চাচ্ছেন সফটওয়্যারটা, পুরো সফটওয়্যারটা দেখেন সুন্দর করে বাংলায় কনভার্ট হয়ে গেল। তো এই তো হচ্ছে আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে, যাদের যেটা দরকার সেটা নিয়েই তারা কাজ করবেন, কোনো সমস্যা নেই। এটা ওপেন থাকবে এখন থেকে সবার জন্য ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আর যারা আমাদের এই সফটওয়্যারের বিস্তারিত ভিডিওটা দেখতে চান, বিস্তারিত অবশ্যই একটা ভিডিও আছে, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওইখানে আমাদের ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে। আর যারাই আমাদের সাথে যারা এই সফটওয়্যারটা নিচ্ছেন বা ইউজ করতেছেন, তারা যদি আবার আপনারা আপডেট চান আপনাদের সফটওয়্যারে, তাহলে আপনাদের কিছু একটা সম্মানী দিয়ে এই সফটওয়্যারটা নিতে হবে, আপডেট ভার্সনটা নিতে হবে। আর হচ্ছে যে যারা অলরেডি নেন নাই বা এই সফটওয়্যার কখনো ইউজ করেন নাই, তারাও নিতে চাচ্ছেন, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করতে পারেন। মাত্র 1000 টাকায় আমাদের এই সফটওয়্যারটা লাইফ টাইমের জন্য, 500 টাকা একটা সেট আপ চার্জ আছে। এই তো, আর কোনো খরচ কিন্তু আমাদের সফটওয়্যারে নেই, হিডেন কোনো চার্জ বা এক্সট্রা কোনো খরচ আমাদের সফটওয়্যারে নেই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।